হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো। আমরা ছায়া প্রকাশনীর পদার্থবিদ্যা ক্লাস 11-এর এই বইটা থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো পরপর আনছিলাম, সেই একমাত্রিক গতির এমসিকিউ কোশ্চেন এবং পার্ট 3 ভিডিওটি। এখানে আমরা আলোচনা করব 21 নম্বর এমসিকিউ কোশ্চেন থেকে 30 নম্বর এমসিকিউ কোশ্চেন পর্যন্ত। তো চলো আমরা শুরু করি আমাদের প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেনে কি বলা হয়েছে? একটি গাড়ি স্থির অবস্থা থেকে শুরু করে প্রথম এস দূরত্ব এ সমতরণে অতিক্রম করে, তারপর সমবেগে টি সময় অবশেষে a/2 সমমন্দনে স্থির অবস্থায় এসে যাত্রা শেষ করে। যদি মোট দূরত্ব 5s হয় তাহলে নিচের মধ্যে কোনটি সঠিক? এখানে প্রথম বক্তব্য কী ছিল? একটি গাড়ি স্থির অবস্থা থেকে শুরু করেছে, তার মানে প্রথমে তার বেগ ছিল 0, তারপরে এস দূরত্ব গিয়েছে এ সমতরণে। এখান থেকে এইটুকু মনে করলাম আমরা প্রথম দূরত্ব, সেই এস দূরত্ব গিয়েছে কি এ সমতরণে, তাহলে যেহেতু ত্বরণ তাই প্লাস লিখলাম। দিয়ে যদি বেগ 0 থেকে আস্তে আস্তে সমতরণে যাচ্ছে, তার মানে কি বেগ বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট বেগে গেল ভি। এরপরে কি হচ্ছে যে এখান থেকে কিছুটা সময় টি সময় ধরে ও সমবেগে যাচ্ছে। সমবেগে যাচ্ছে মানে কি ভি ছিল একই থাকবে, তার মানে এখানেও বেগ ভি। এরপরে কি হচ্ছে, বাকি পথটা ও a/2 সমমন্দনে গিয়ে স্থির অবস্থায় পৌঁছলো। তাহলে এখানে দেখো তিনটে পার্ট, তো এই একটা পার্ট, এই একটা পার্ট আর এই একটা পার্ট। তো এই পার্টের সরণ এস, এই পার্টের সরণটা আমরা ধরলাম S1, এই পার্টের সরণটা ধরলাম S2। মোট সরণ ওরা বলে দিয়েছে আবার 5s, অর্থাৎ এই s প্লাস S1 প্লাস S2 আবার কত হবে 5s। তো এখান থেকে আমরা পেয়ে যাব, দেখো আমরা সরণ যখন থাকবে তখন আমরা এই ফর্মুলাটাই বেশি ইউজ করি, v² = u² প্লাস 2as। তো প্রথম পার্ট এখান থেকে এইটুকু অংশ আমরা এক কাজ করি a b c d এইরকম। তাহলে এখান থেকে a b অংশের ক্ষেত্রে আমরা যদি ভাবি, অন্তিম বেগ কত v², প্রাথমিক বেগ কত 0² প্লাস 2 ইন্টু ত্বরণ a সরণ s, তার মানে v² = 2as, তার মানে এখান থেকে v = √2as এটা পেলাম। পরের অংশের কথা হবে এইটুকু, এত সমবেগে গিয়েছে, সমবেগে একটাই ফর্মুলা s = vt, ফর্মুলা কি s = vt এটা ফর্মুলা। তাহলে এখানে সরণ কত S1, এটা কোন অংশে b c এই অংশে, S1 = v * t, v এর মানটা তো আগে পেয়েছি √2as ইন্টু বাইরে t, এটা এই অংশে। এবার সিডি অংশের কি হয়, সিডি অংশে আবার সেই ফর্মুলা v² = u² প্লাস 2as, এই ফর্মুলাই যদি ফেলি তাহলে অন্তিম বেগ কত 0, তার মানে 0² = প্রাথমিক বেগ v², মন্দন হয়েছে -2 ইন্টু মন্দনের মান কত a/2 ইন্টু এখান থেকে এই সরণটা কত S2 ধরেছি, তাহলে S2 লিখে রাখলাম, 2 কেটে গেল, তার মানে as2 = v², আবার v² আমরা কত পেয়েছিলাম 2as, তাই তো 2as। তাহলে এখান থেকে দেখো S2 = a কেটে গেলে 2s, তার মানে এই অংশে s, এই অংশ 2s আর এই অংশটা হলো এই। তাহলে মোট সরণ ওরা বলেছে 5s, তাহলে a থেকে b পর্যন্ত সরণ কত s প্লাস b থেকে c পর্যন্ত সরণ কত পেয়েছি √2as ইন্টু t প্লাস c থেকে d অংশে মোট সরণ কত পেয়েছি 2s, এইগুলো যোগ করে হবে কত 5s। এবার s আর 2s মোট 3s যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কত পড়ে থাকবে 2s পড়ে থাকবে, তার মানে এই পাশে 2as ইন্টু t কে রাখলাম, আর s আর 2s 3s কে ওই পাশে নিয়ে গেলে 5s বিয়োগ 3s মানে কত হচ্ছে এটা 2s। এবার যদি আমরা স্কোয়ার করে দিই তার মানে এখানে হবে 2as ইন্টু t² = 4s এর স্কোয়ার। সেখান থেকে একটা s যদি এখানে একটা s নিয়ে যায় তাহলে 2a t² আর sটা নিয়ে গেলাম এখানে, তার মানে s এর স্কোয়ার বাই s, আর এই 4টা যদি নিচে নিয়ে আসি এখানে একটা কেটে গিয়ে এখানে s আর এখানে 2 কেটে গিয়ে হাফ, তার মানে কি আসলো s = ½ at²। তাহলে কোন ফর্মুলাটা, কোন সম্পর্কটা সঠিক? b, s = ½ at², b হলো আমাদের রাইট আনসার। ওকে, তো চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা। নেক্সট প্রশ্ন বলছে a ও b দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 2 কিমি। কি বলছে, a আর b দুটো স্টেশনের মধ্যে দূরত্ব আমাদের বলে দিয়েছে 2 কিমি। একটি ট্রেন প্রথমে a1 সমতরণে ও পরে a2 সমমন্দনে 4 মিনিট সময়ে ab স্টেশন দুটোর মধ্যে মানে দূরত্ব অতিক্রম করে। তার প্রথমে a1 সমতরণে গেল, তারপরে a2 সমমন্দনে এসে স্থির হলো, তার মানে এখানে বেগ ছিল 0, ত্বরণ হয়েছে একটা ম্যাক্সিমাম বেগে পৌঁছেছে, তারপরে মন্দন হয়ে একটা সময় গিয়ে স্থির অবস্থায় আসলো। মোট সময় ওরা লেগেছে, ওরা বললো কি 4 মিনিট, মোট দূরত্ব 2 কিমি আর মোট সময় 4 মিনিট, এটা দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমাদের এই যে কোন সম্পর্কটা হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে।
আমরা কাজ করি এ থেকে এই যে মাঝে এই বিন্দুটা আমি ধরলাম সি বিন্দু। তো এ থেকে সি এর এই যে দূরত্বটা, এই দূরত্বটা ধরে নিলাম S1 আর যেতে সময় লেগেছে ধরে নিলাম T1। একইভাবে এই অংশটা দূরত্ব ধরলাম S2 এবং সময় লেগেছে T2। তাহলে আমরা যদি এটা দুটো পার্টে আমরা ভাঙি, প্রথমে কত এসি অংশ এখান থেকে এই অংশটার কথা যদি ভাবি, তাহলে v = u + at এই ফর্মুলা জানি। তো অন্তিম বেগ কত, v = প্রাথমিক বেগ 0, ত্বরণ মন্দন ত্বরণ, তাহলে প্লাস কত a1 ইন্টু সময় লেগেছে t1, তার মানে t1 = v/a1। একইভাবে আমরা যদি cb অংশের কথা ভাবি, তাহলে সেই একই ফর্মুলা v = u + at, অন্তিম বেগ কত 0, প্রাথমিক বেগ কত v, মন্দন হয়েছে -a2 ইন্টু t2, সেখান থেকে দেখো t2 = আমরা পাবো v/a2। এটা t1 আর t2 পেলাম। একইভাবে এখান থেকে আমাদের s1 আর s2 বার করতে হবে। তো তার জন্য কি ফর্মুলা, v² = u² + 2as। এই ফর্মুলায় অন্তিম বেগ v², প্রাথমিক বেগ 0, তার স্কোয়ার 2 ইন্টু a1 ইন্টু s1, তার মানে এখান থেকে s1 পাচ্ছি v²/2a1। একইভাবে এখান থেকে তোমরা s2 পাবে v² = u² + 2as। এই ফর্মুলায় অন্তিম বেগ 0², প্রাথমিক বেগ v² -2a2 ইন্টু s2, সেখান থেকে s2 = পাবে v²/2a2। তার মানে দেখো t1 + t2, আবার t1 + t2 করলে আমরা কত পাচ্ছিলাম, t1 + t2 4 মিনিট, তার মানে 4, আর এখানে t1 + t2 করলে কত v/a1 + v/a2 = 4। ভিটা যদি আমরা কমন নিই 1/a1 + 1/a2 = 4। আচ্ছা, খুব ছোট্ট জায়গায় আমরা এটা লিখছি, তোমরা একটু পরপর সেটা গুছিয়ে লিখে নিও। এরপরে কি, এটা t1 + t2 থেকে আমরা এই সমীকরণ পেলাম। s1 + s2 করে কত হবে, s1 + s2 করে এখানে কত বলেছে 2 কিমি 2, তার মানে s1 এর জায়গায় v²/2a1 + v²/2a2 = 2, তার মানে v²/2 যদি কমন নিই 1/a1 + 1/a2 = 2। এবার এই দুটো সমীকরণ যদি সমাধান করি, বা এখান থেকে যদি আমরা v এর মানটা নিই, v = কত হবে 4/1/a1 + 1/a2। এটা যদি আমরা এখান থেকে নিয়ে যদি এই v এর মানটা এই সমীকরণে বসাই, তাহলে কি পাবো, এটা একটু আমি অন্য জায়গায় করে তাই দেখাচ্ছি। তো লাস্ট যে দুটো সমীকরণ পেলাম সেটাকে আমরা এখানে লিখে নিলাম। এখানে v = এটা আছে, আর v²/2 ইন্টু এটা = এই জিনিস আছে। তো এখানে v এর মানটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে কত হবে 4 এর স্কোয়ার বাই 1/a1 + 1/a2 তারও স্কোয়ার, ইন্টু এখানে পড়ে থাকলো কি, তাহলে 1/a1 + 1/a2 বাই 8 নিচের 2টা, তার মানে এখানে 4 4 16, আর এখানে 2 কাটলে হবে 8 = 2, তার মানে এটা কাটলে হচ্ছে 1/a1 + 1/a2, তার মানে উপরে পড়ে থাকলো 8 আর নিচে হলো এই রাশিটি, আর এই পাশে যদি কোনাকুনি গুণ করি, তার মানে 2 × 1/a1 + 1/a2 = 8। আচ্ছা, 2 এখান থেকে কাটলে হচ্ছে 4, তার মানে a1 a2, আর এখানে a1 + a2 = 4, a1 + a2 = 4 a1 a2। এই সম্পর্ক, এটাই হবে ওদের দুজনের মধ্যে সম্পর্ক। তার মানে কোন অপশানটা সঠিক, অপশান সি, অপশান সিটা হলো আমাদের রাইট আনসার। দুটি স্কুটার 1 মিনিট সময়ের ব্যবধানে যাত্রা শুরু করে 0.4 মিটার/সেকেন্ড² সমত্বরণে চলতে শুরু করলো। কতক্ষণ পর প্রথম স্কুটার থেকে দ্বিতীয় স্কুটারের দূরত্বের ব্যবধান 4.2 কিমি হবে। তার মানে দুটো স্কুটার মনে করলাম এখান থেকে যাত্রা শুরু করেছে। প্রথম স্কুটারটা 1 মিনিট কিছু দূর যাওয়ার পরে দ্বিতীয় স্কুটারটা যাত্রা শুরু করলো, দিয়ে মনে করলাম যে এরা যখন চলতে শুরু করেছে টি সময়ের ব্যবধানে এ এত দূর চলে গেল, ওই টি সময় এ চলে গেল এত দূর, এবং এদের মধ্যে বলছে কত সময়ের ব্যবধান, মানে সময়ের পরে ওদের মধ্যে ব্যবধান হবে 4.2 কিমি। তো আমরা ধরলাম টোটাল টি সময়, তার মানে এই টি সময়ের মধ্যে দ্বিতীয় স্কুটারটা কিন্তু টি সময় চলেনি, এ টোটাল এখান থেকে এই পর্যন্ত গিয়েছে টি সময়, কিন্তু এ তো 1 মিনিট পরে শুরু করেছে, তার মানে এর এখান থেকে এই পর্যন্ত যেতে সময় লেগেছে t-60 এত সেকেন্ড। তো ফার্স্ট স্কুটারের জন্য আমরা যে টোটাল সরণটা আমরা ধরলাম s1, তাহলে s1 আমরা ফর্মুলা কি জানি, s = ut + হাফ at², তাহলে s এর জায়গায় কত বসাবো, s1 = প্রাথমিক বেগ তো 0 প্লাস হাফ a, এর মান কত 0.4 × t²।
আচ্ছা, সেকেন্ড স্কুটারের ক্ষেত্রে সেকেন্ড স্কুটার কত সময় গিয়েছে? এত সময় গিয়েছে। তা ওর ক্ষেত্রে এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমি ধরলাম এই দূরত্বটা হলো এস টু, তার মানে এস টু ইকুয়াল টু হাফ এর জায়গায় 0.4 ইন্টু টি, সময়ের কত লেগেছে? টি মাইনাস 60 তার স্কোয়ার। এখন এই দুজনের মধ্যে দূরত্ব কত? 4.2 কিমি, মানে 4200 মিটার, তাই তো? তার মানে এস টু বিয়োগ এস ওয়ান ইকুয়াল টু কত হবে? 4200। এদের মধ্যে দূরত্বর পার্থক্য কত? যদি দুজনের হাফ ইন্টু 0.4 এটাকে যদি কমন নিই, তাহলে 2 এর জন্য কত? ও এস ওয়ানটা তো বড়, এস ওয়ান মাইনাস এস টু হবে, এটা এস ওয়ান মাইনাস এস টু। এস ওয়ানের জন্য হবে টি স্কোয়ার মাইনাস টি মাইনাস 60 তার স্কোয়ার ইকুয়াল টু 4200। এটা কাটলে 0.2। এটা দেখে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি বসাই, তাহলে এ প্লাস বি মানে 2t মাইনাস 60, আর এ মাইনাস বি করলে হবে শুধু 60 ইকুয়াল টু 4200। তার মানে 2t মাইনাস 60 ইকুয়াল টু কত হবে? 4200 বাই 60 ইন্টু 0.2। পয়েন্টের জন্য উপরে একটা 0 নিয়ে নিলাম, তাহলে এটা আর এটা কেটে নিলাম, 6 সাথে 42, আর এই 2 দিয়ে যদি এটাকে কাটি 350, তাহলে হচ্ছে 350। 2t মাইনাস 60 350, তাহলে 2t ইকুয়াল টু কি? 350 প্লাস 60 মানে 410, তারপরে টি ইকুয়াল টু 205। কত? তাহলে সময় কত লাগবে এখানে? 205। অপশান বি, এখানে 2 লিখেছে, অপশান বি হলো আমাদের রাইট আনসার। সি অপশান ডি, অপশান বি হলো আমাদের রাইট আনসার, 205। এর পরের অংশে যাই। বলছে 72 কিমি পার আওয়ার বেগে গতিশীল একটি ট্রেনের জানালায় বসে একজন আরোহী দেখলেন যে 10 সেকেন্ড ধরে বিপরীত দিক থেকে আগত 32.2 কিমি পার আওয়ার বেগে গতিশীল আরেকটি ট্রেন অতিক্রম করলো। দ্বিতীয় ট্রেনের দূরত্ব কত? যেহেতু দুটো ট্রেন একজন আরেকজনকে অতিক্রম করছে, একজন এই দিকে আর একজন এই দিকে, তাহলে তাদের বেগ কত হয়ে যাবে? আমরা জানি বিপরীত দিক থেকে আসলে আপেক্ষিক বেগ কী হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে তাদের আপেক্ষিক বেগ হবে 72 প্লাস 32.4 কিমি পার আওয়ার। তো কিমি পার আওয়ার মানে 104.4 কিমি পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে করলে 104.4 ইন্টু 10/36 মিটার পার সেকেন্ডে হয়ে গেল। ঠিক, এটা এই কত সময়? 10 সেকেন্ড। তাহলে আমরা এস ইকুয়াল টু ভিটি যদি বসাই, তার মানে ভির মান হলো এই 10টা একেবারে গুণ করে দিলাম, 1044/36 ইন্টু সময় লেগেছে কত? 10 সেকেন্ড। আবার 10 ইন্টু করলাম, কত হবে? প্রথমে আমরা কাজ করি, এটাকে 9 দিয়ে, যে 4 9 36, এটা 9 দিয়ে, 9 1 9, 1 14, 9 1 9 54, 6 9 54, 4 দিয়ে যদি ভাগ করি, 4 2 8 3 36, 4 9 36, 290। অর্থাৎ দ্বিতীয় ট্রেনের তাহলে দূরত্ব কত হবে? 290। ওকে, এটা কেন হচ্ছে, এটা যদি তোমরা বুঝতে চাও তাহলে একটা জিনিস লক্ষ্য করো। তো এখানে এই লাল পেনটা মনে করলাম প্রথম ট্রেন, আর এই পেনটা মনে করলাম দ্বিতীয় ট্রেন। তো আর এই যে এখানে মনে করলাম এই জানালায় এই যে একজন বসে আছেন, উনি এই জানালা থেকে দেখছেন। উনি দেখলেন 10 সেকেন্ড একটা ট্রেন অতিক্রম করলেন, অর্থাৎ ওনার দেখা যখন শুরু তখন এই ট্রেনটা জাস্ট ওনার জানালার কাছে এসে, তারপরে 10 সেকেন্ডের মধ্যে ট্রেনটা কতটা দূরে যাবে দেখো, এতটা চলে গেল। যেই জানালা পাস করে গেল উনি আর ট্রেনটা দেখতে পাচ্ছেন না, অর্থাৎ উনি ট্রেনটা দেখলেন কত? 10 সেকেন্ডে। সেই 10 সেকেন্ডে দেখো এই যে এর যে অগ্রভাগ কতটা দূর গিয়েছে, দ্বিতীয় ট্রেনের যতটা দূরত্ব। আর একবার দেখো, এর মুখটা ছিল এখানে এই এর জানালার কাছে, দিয়ে এখান থেকে যখন পাস করে যাবে কতটা, শুধু এই দ্বিতীয় ট্রেনের যতটা দূরত্ব ততটা দূরত্বই যাবে। সেই জন্য আমার দ্বিতীয় ট্রেনের দূরত্ব হয়ে যাবে, দৈর্ঘ্য হয়ে যাবে 290। 25 দেয় কি বলছে, একটি দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী দ্বিতীয় স্থান অধিকারীর তুলনায় ভি বেগ বেশি নিয়ে এবং টি সময় কম নিয়ে প্রতিযোগিতা শেষ করলো। যদি প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীর ত্বরণ যথাক্রমে A1 ও A2 হয় তবে কোন সম্পর্কটি সঠিক? তো মনে করে এটা আমাদের স্টার্টিং পয়েন্ট আর এটা হলো আমাদের ফিনিশিং পয়েন্ট। তো প্রথম স্থান অধিকারী তার ত্বরণ কত? A1, দ্বিতীয় স্থান অধিকারীর তার ত্বরণ হলো A2। আচ্ছা, দুজনের স্মরণ যেহেতু একই, আমি ধরলাম এস, এটারও ধরলাম এস। এ শেষ করেছে V1 বেগে, এর সময় লেগেছে T1। এ শেষ করেছে V2 বেগে, এর সময় লেগেছে T2। যেহেতু এ ফার্স্ট হয়েছে তার মানে এর বেগ বেশি, অর্থাৎ V1টা গ্রেটার, V2টা লেস। যেহেতু সেকেন্ড এর বেশি সময় লেগেছে তাই T2 ইজ গ্রেটার আর T1 হলো লেস। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। দেখো, অঙ্কটা আমরা খুব সহজেই সমাধান করছি, কিন্তু একটা জিনিস বলে রাখি, আমরা এইটার উত্তর করার শেষে একটা ছোট্ট ট্রিক্স বলে দেবো, যাতে পুরো অঙ্ক করাই লাগবে না, আমরা প্রশ্ন দেখেই আমরা উত্তরটা বলে দিতে পারি। আচ্ছা,
তো দেখো এখানে যেটা বলেছে যে প্রথম জন কত দূরত্ব গিয়েছে এস দূরত্ব, তাহলে আমরা প্রথম জনের ফার্স্ট যে হয়েছে তারটা এখানে লিখলাম, সেকেন্ড যে হয়েছে তারটা এখানে লিখলাম। তো আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে প্রথম জনের ক্ষেত্রে স্মরণ কত, এস প্রাথমিক বেগ 0, তার মানে হাফ ইন্টু A1 ইন্টু T1 এর স্কোয়ার। দ্বিতীয় জনের ক্ষেত্রেও যদি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই ফর্মুলা ইউজ করি, তাহলে সেক্ষেত্রেও দ্বিতীয় জন তো সেই একই দূরত্ব গিয়েছে, এস ইকুয়াল টু প্রাথমিক বেগ 0, হাফ ইন্টু এর ত্বরণ হলো A2 ইন্টু T2 স্কোয়ার থাক। আচ্ছা, প্রথম জনের বেগ কত হয়েছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলায় প্রথম জনের অন্তিম বেগ V1 ইকুয়াল টু 0 প্লাস A1 ইন্টু T1। সেখান থেকে আমরা, আচ্ছা এটা থাক, এখানে আমরা V2 কত পাবো, V2 পাবো সেই ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলা দিয়ে অন্তিম বেগ V2 ইকুয়াল টু 0 প্লাস A2 ইন্টু T2। এই আমরা দুটো জিনিস পেলাম, এক স্মরণ পেলাম আর এক বেগ পেলাম, ঠিক আছে। আবার বেগের আরেকটা ফর্মুলা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2AS, এই ফর্মুলা থেকে অন্তিম বেগ V1 কত পাবো, অন্তিম বেগ প্রাথমিক বেগ V1 স্কোয়ার ইকুয়াল টু প্রাথমিক বেগ কত, প্রাথমিক বেগ U1, তাই তো। প্রাথমিক বেগ তাহলে বসিয়ে দিই 0 প্লাস 2 ইন্টু A1 ইন্টু S, ঠিক আছে। আচ্ছা, এই S এর এখানে যদি আমরা এইটা বসিয়ে দিই, এইটা তাহলে 2A1 ইন্টু S এর এই ভ্যালুটা যদি বসিয়ে দিই কত, হাফ A2 ইন্টু T2 এর স্কোয়ার, তাহলে কী পাবো, 2 কেটে গেল, A1 A2 ইন্টু T2 স্কোয়ার। সেখান থেকে V1 কত পাবো, রুট অফ A1 A2 ইন্টু T2। একইভাবে এপাশে যদি আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2AS এই ফর্মুলা বসাই, অন্তিম বেগ V2 স্কোয়ার ইকুয়াল টু প্রাথমিক বেগ তো 0, 2 ইন্টু A2 ইন্টু S এর জায়গায় আমরা এই S এর ভ্যালুটা হাফ ইন্টু A1 ইন্টু T1 যদি বসিয়ে দিই, T1 স্কোয়ার, তাহলে 2 কেটে গেল, A1 A2 ইন্টু T1 স্কোয়ার, এটা V2 স্কোয়ার। তার মানে V2 কত পেলাম, A1 A2, এটা রুটের মধ্যে, আর T1টা বাইরে। তাহলে দেখো এখানে গ্রেটার কোনটা, V1 যেহেতু গ্রেটার, তাহলে V1 মাইনাস V2 করলে কী পাবো, এটা একটু আমরা উপরেই লিখছি, V1 মাইনাস V2 করলে পাবো রুট অফ A1 A2 ইন্টু T2 বিয়োগ রুট A1 A2 ইন্টু T1। তার মানে রুট ওভার A1 A2 যদি নিয়ে নিই T2 মাইনাস T1। দেখো V1 মাইনাস V2, V1 প্রথম জনের বেগ, V2 দ্বিতীয় জনের বেগ। তো প্রথম জনের বেগ কতটা বেশি ছিল, V পরিমাণ, তাই জন্য আমরা এখানে লিখেছিলাম V1 মাইনাস V2, এখানে V, আর T1 মাইনাস T2 দ্বিতীয় জনের থেকে কত সময় কম লেগেছে, প্রথম জনের T, তাই জন্য আমরা লিখতে পারি V ইকুয়াল টু রুট অফ A1 A2 ইন্টু T। অর্থাৎ এই সম্পর্কটি V ইকুয়াল টু, এই যে অপশান বি হলো রাইট আনসার, ঠিক আছে। তাহলে এই ছোট্ট এই অঙ্কটা করে নিয়ে, ছোট্ট না বলা, এটা বেশ বড় বড় অঙ্কই দিয়েছে। এর পরের পার্টের অঙ্কগুলো দেখবে একেবারে ইজি ছোট্ট ছোট্ট অঙ্ক আছে। তোমাদের যেটা বলছিলাম যে আমরা এত ক্যালকুলেশন না করে এই উত্তরটা দেখেই এখান থেকে উত্তর করে দিতে পারি। যেমন দেখো প্রথম অপশান, দেখো এই পাশে কি, আমরা যদি মাত্রা বিশ্লেষণ থেকে দেখি, এই পাশে কি মাত্রা হবে টি, কিন্তু এই পাশে দেখো রুট অফ A1 A2, দুটো ত্বরণের রুট, মানে এখান থেকে ত্বরণ বেরিয়ে আসবে, তার সাথে বেগ, ত্বরণ আর বেগের গুণফল, তা সেখানে দেখো মাত্রা কিন্তু টি আসবে না, এল মানে এল স্কোয়ারটার কিছু একটা আসবে দিয়ে, তারপরে টি টু দি পাওয়ার মানে এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 এরকম কিছু একটা আসবে। তাহলে মাত্রাগত দিক থেকে এটা কিন্তু সঠিক না। তুমি যদি পরে এটা দেখো এর মাত্রা আর এই এর মাত্রা সমান, তাহলে এর মাত্রাটা কত হবে, এর মাত্রা রুট ভিটি, মানে রুট ওভার মানে ভিটি মানে কি এক্স, তার মানে এটার মাত্রা সমান, সুতরাং এর মাত্রা কি 1 হবে নাকি, হবে না, তার মানে এই মাত্রাগত দিক থেকে এটাও কিন্তু ঠিক না। এটা রুটের মধ্যে A1 A2, মানে রুটের বাইরে আসলে ধরলাম একটা ত্বরণই আসলো, ত্বরণ ইন্টু সময়, ত্বরণ ইন্টু সময় কাকে নির্দেশ করে, বেগকে, কিন্তু এখানে 1 বেগ আছে, সুতরাং এটাও কিন্তু হচ্ছে না, এইটা হচ্ছে। দেখো এই দুটো ত্বরণ, রুটের থেকে একটা ত্বরণ যদি বাইরে আসে, ত্বরণ ইন্টু সময় করলে বেগ, অর্থাৎ বি কিন্তু মাত্রাগত দিক থেকে দেখলেও কিন্তু তোমরা এখানে দেখবে অপশান বিটা হলো রাইট আনসার, ঠিক আছে। তো অনেক সময় আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এই জিনিসটাও কিন্তু ধ্যানে রাখা দরকার, আর এগুলো তখনই হলো তোমরা পারবে যখন বেশি বেশি করে এই সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করবে। ওকে, তো চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। সরল রেখায় গতিশীল একটি বস্তুর ত্বরণ মাইনাস রুট ভি হয় যদি বস্তুকে 1 সেকেন্ড সময়ের মধ্যে থামানো হয়, তবে বস্তুটির প্রাথমিক বেগ কত। তার মানে একটা বস্তুর প্রাথমিক বেগ ছিল এবং কিছুক্ষণ পরে গিয়ে বেগ শূন্য হয়ে যায়, অর্থাৎ স্থির হয়ে যায়, ঠিক আছে। এটা কত সময় লাগে, 1 সেকেন্ড। আর সেক্ষেত্রে ত্বরণের সমীকরণটা কি বলেছে, এ ইকুয়াল টু মাইনাস রুট ভি, বেগের বর্গমূল। আচ্ছা, ত্বরণ ইকুয়াল টু কী লিখতে পারি, ডিভি ডিটি ইকুয়াল টু মাইনাস রুট ভি, তার মানে এখানে লিখতে পারি ডিভি বাই রুট ভি যদি রাখি, তাহলে এখানে মাইনাস ডিটি। ওকে, তাহলে আমরা যদি দুপাশে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশনের লিমিট নিতে হবে, যখন দেখো সময় শুরু হচ্ছে তখন বেগ
ভি, সময় 0 থেকে 1 সেকেন্ড, আর বেগ কত ভি থেকে 0। তার মানে এটা ইন্টিগ্রেশন করলে কত হবে, এটা ভি টু দি পাওয়ার কত, ইন্টিগ্রেশনের ফর্মুলা অবশ্যই তোমরা মনে রাখবে, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। এটা কিন্তু সবসময় মনে রাখবে ইন্টিগ্রেশন ডেরিভেটিভের এই ফর্মুলাগুলো। তাহলে এখানে ভি টু দি পাওয়ার রুট মানে কি হাফ, আর নিচে আছে তাই ভি টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে ইন্টিগ্রেশন ভি টু 0 ভি টু দি পাওয়ার মাইনাস হাফ ডিভি ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে 1 ডিটি। তার মানে এখানে ইন্টিগ্রেশন করলে হবে কি, মাইনাস হাফের সাথে 1 যোগ করলে প্লাস হাফ, ভি টু দি পাওয়ার হাফ বাই নিচে হাফ লিমিট ভি থেকে 0, আর এখানে কত ইন্টিগ্রেশন ডিটি মানে টি 0 থেকে 1। তার মানে এখান থেকে হচ্ছে কত, লিমিট যদি বসে টির এখানে আপার লিমিট যদি বসিয়ে দিই তাহলে এখানে হবে -1, কারণ টির এখানে কত, একটু হলো ডিটেলস করে দিই। এখানে আপার লিমিট 1 বসিয়ে দিলাম, বিয়োগ টির এখানে লোয়ার লিমিট 0 বসিয়ে দিলাম, তার মানে এখানে হবে অ্যাকচুয়াল -1। এদিকে দেখি এই 1/2টা এটা কত হয়ে যাবে 2v, তাহলে 2v টু দি পাওয়ার হাফ, আর এখানে ভি টু 0। তার মানে এখানে প্রথমে আপার লিমিট 0 যদি বসিয়ে দিই তাহলে হবে 0 বিয়োগ 2v টু দি পাওয়ার হাফ, কারণ এখানে এই লোয়ার লিমিটটা বসলে এটাই হবে ইকুয়াল টু -1। আচ্ছা, তাহলে -2v টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু -1, ভি টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু 1/2, তার মানে ভি ইকুয়াল টু 1/4 মানে 0.25, অর্থাৎ এখানে আমাদের যে অঙ্কটা ছিল সেখানে অপশান বি হলো আমাদের রাইট আনসার। ওকে, এটা হলো 26। নেক্সট 27-এর দাগে যাব। এখানে বলছে একটি পাখি মড t-2 মিটার পার সেকেন্ড বেগে সরলরেখায় আকাশে উঠছে, টি এখানে সময় 4 সেকেন্ড পরে পাখিটির অতিক্রান্ত দূরত্ব কত হবে। তো এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের গ্রাফের সাহায্য নেওয়া দরকার। এই যে কয়েকটা গ্রাফ, সেই গ্রাফ রিলেটেড এখানে কিন্তু অনেক প্রশ্ন আছে, এরপরে এমসিকিউ প্রশ্নগুলো আছে। তোমাদের উচিত এই সমস্ত অঙ্ক সমাধান করার আগে যে এখানে থিওরি পার্টে যে গ্রাফ আছে, নাহলে আমাদের যে একমাত্রিক গতির ওয়ান শর্টে যে সমস্ত গ্রাফগুলো আলোচনা করা আছে সেখানে দেখে আসা, এবং সেখানে কিছু শর্ট ট্রিক্সও দেওয়া আছে যে কোন গ্রাফের ক্ষেত্রফল কাকে নির্দেশ করে, কোন গ্রাফের নতি কাকে নির্দেশ করে, এই অংশটা একটু কিন্তু তোমরা দেখে আসবে। যাই হোক, আমরা যদি এখানে বলেছি কত বেগ ভি ইকুয়াল টু মড অফ t-2, তো আমরা যদি y অক্ষে ভি আর এটা যদি সময় অক্ষ নিই, অর্থাৎ বেগ সময় লেখচিত্র আঁকি, তাহলে দেখো একটা মডের মধ্যে t-2, তো টির মান যখন 0 তখন এখানে 0 বসালে কত হবে 0 -2, -2 এর মড মানে কি +2, মড মানে সবসময় প্লাস, তো -2 এর মড মানে +2, অর্থাৎ t0 হলে ভি এর মান হবে +2, টি এর মান 1 হলে 1 বিয়োগ 2 মানে -1 তার মড, তাহলে +1, তার মানে টির মান যদি 1 হয় ভির মান হবে +1। একইভাবে টির মান যদি 2 হয় 2 - 2 0, ভির মান হবে 0, টির মান 2 হলে ভির মান হবে 0, আচ্ছা টির মান এটা 0 1 2 3 4। আচ্ছা, টির মান যদি 3 হয় তাহলে 3 - 2 1, ভির মান হবে 1। আচ্ছা, টির মান যদি 4 হয় 4 - 2 মানে 2, টির মান 4 হলে ভি এর মান হবে 2। তার মানে গ্রাফটা যদি আমরা আঁকি, গ্রাফটা হবে অনেকটা এরকম। এটা কি বেগ সময় লেখচিত্র, বেগ সময় লেখচিত্র। বেগ সময় লেখচিত্রের এই ক্ষেত্রফল কাকে নির্দেশ করে, বেগ সময় লেখচিত্রের এই ক্ষেত্রফল সরণকে নির্দেশ করে। আমাদের তো সরণটাই বার করতে হবে, তার মানে এই ক্ষেত্রফলটা বার করতে হবে। তো দেখো এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি, ভূমি কত 2 আর উচ্চতা কত 2, তা 2 গুণ 2, এটা হলো এই ত্রিভুজের ক্ষেত্রফল। আর এই ত্রিভুজের ক্ষেত্রফল কি প্লাস হাফ ইন্টু ভূমি 2 আর উচ্চতাও 2, 2 গুণ 2, তার মানে এখান থেকে আসছে 2 আর এই 2 2 কেটে গেলে এখান থেকে আসছে 2, তাহলে মোট সরণ এস ইকুয়াল টু 2 + 2 অর্থাৎ 4। আনসার হবে কি 4 মিটার, ডি হলো আমাদের রাইট আনসার। এটা কিন্তু গ্রাফের ধারণা থেকে এটা হয়ে গেল। পরে যে এই সমস্ত যে অঙ্কগুলো, এইগুলো কি ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের উপর ডিপেন্ড করে এই ধরনের অঙ্কগুলো থাকে। তো এই অঙ্কগুলো করার জন্য অবশ্যই সেই ওয়ান শটেই আলোচনা করা হয়েছে, যে আমরা সেখানে বলেছিলাম যে, আমি একবার একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো বেগ সময় লেখচিত্র আমরা ওয়ান শটে 10 নম্বর পয়েন্টে আলোচনা করেছিলাম, এবং সেখানে এই ডিটেলস লেখচিত্র নিয়ে আলোচনা করার পরে শেষে আমরা এখানে লিখে দিয়েছিলাম যে বেগ সময় লেখচিত্রের এই ক্ষেত্রফল সরণকে নির্দেশ করে। তো এরকম তোমরা ওয়ান শটে কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তো যারা এখনও সেটা দেখো অবশ্যই গিয়ে কিন্তু ভিডিওটা আবার দেখে নেবে। নেক্সট দেখো 28 কি বলছে, এক্স অক্ষ বরাবর একটি কণার সরণের সমীকরণ x = 40 + 12t - t³ থামার আগে কণাটি কত দূর যাবে। তো এখানে এক্স সরণ x = দিয়েছে এটা, তাহলে বেগ এখানে কত পাবো dx dt মানে d dt, আর x এর এখানে বসিয়ে দেবো 40 + 12t - t³, তার মানে এখানে d dt প্রথমে 40 প্লাস d dt, এখানে কত 12t - d dt t³। তো পুরোপুরি ধ্রুবকের ডেরিভেটিভ কত হয়ে যায় 0, আর এখানে যদি পাশে টি থাকে তাহলে টি এর পাশের ধ্রুবকটা সবসময় বাইরে চলে আসে, d dt
এখানে টি পাচ্ছি মাইনাস ডি ডিটি টি কিউব। তার মানে এখানে যদি আমরা ডেরিভেটিভ করি 12, আমরা dx বাই dx কত পেয়েছিলাম 1, তার মানে dt বাই dt 1 হবে, মাইনাস এখানে কী হয়েছিল পাওয়ারটা আগে চলে এসেছিলো আর পাওয়ার কমে গিয়েছিলো, তাহলে পাওয়ার আগে চলে আসলো আর পাওয়ার কমে গেল। এটা হলো কি, তাহলে আমরা বেগ পেলাম। বলছে থামার সময় কত সময় পরে থামবে, তার মানে এখানে যে মুহূর্তে থামবে সেই মুহূর্তে বেগ তো 0, তাহলে বেগটাকে 0 করে দিই, তাহলে 0 ইকুয়াল টু 12 মাইনাস 3t স্কোয়ার, সেখান থেকে 3t স্কোয়ার ইকুয়াল টু 12, এরপরে এখান থেকে টি স্কোয়ার ইকুয়াল টু আমরা পাবো হলো ইকুয়াল টু, তাহলে পাবো 12/3 ইকুয়াল টু 4, তার মানে টি ইকুয়াল টু 2, অর্থাৎ 2 সেকেন্ড পর কি বস্তুটা থেমে যাবে, 2 সেকেন্ড পরে থেমে যাবে। ততক্ষণ ওর কত সরণ হবে, অর্থাৎ এই 2 সেকেন্ডের কত সরণ হবে, সেক্ষেত্রে আমরা এখানে টি এর এখানে 2 বসিয়ে দেবো, তাহলে আমরা কত পাবো একটু দেখো, এটা আমি এখানেই আমরা হচ্ছে এক্স ইকুয়াল টু 40 প্লাস 12 ইন্টু টি এর এখানে যদি 2 বসিয়ে দিই ইন্টু 2 মাইনাস 2 এর কিউব, তার মানে 40 যোগ 12 দিয়ে 24 বিয়োগ 8, মানে 40 যোগ 16, তার মানে 56 হলো আমাদের রাইট আনসার। কোথায়, এই অপশান সি হলো রাইট আনসার। এরপরে বলছে একটি গাড়ি সোজা রাস্তা বরাবর v1 সুষম বেগে চলে, পরে একই সময়ব্যাপী সুষম গতিবেগ v2 নিয়ে চলে, গাড়ির গড় গতিবেগ কত? তো দেখো এখানে গাড়িটি প্রথমে মনে করলাম t সময় ধরে v1 সমবেগে গিয়েছে, তারপরে আবার t সময় ধরে v2 সমবেগে গিয়েছে, তাহলে এখানে সরণ হয়েছে মনে করলাম s1, এখানে সরণ s2, তাহলে s1 ইকুয়াল টু কী হবে v1t আর s2 ইকুয়াল টু হবে v2 ইন্টু t। তাহলে মোট এখান থেকে এই পর্যন্ত মোট সরণ কত, s1 প্লাস s2 আর মোট সময় কত t প্লাস t, এটাই তো তার গড় গতিবেগ। তাহলে s1 ইকুয়াল টু v1t প্লাস v2t বাই নিচে হলো 2t, যদি উপর থেকে টিটা কমন নিই তাহলে v1 নিচের অংশে যদি 2t নিই এই 2 না সরি টিটা কেটে গেল, দিয়ে এখানে হবে v1 প্লাস v2 বাই 2, অর্থাৎ এখানে নেক্সট অঙ্ক অর্থাৎ লাস্ট এই পার্টের লাস্ট অঙ্কটা কি বলছে, একটি ট্রেন স্থির অবস্থা থেকে আলফা ত্বরণে যাত্রা শুরু করে এবং t1 সময় x দূরত্ব যায়, অর্থাৎ একটি বস্তু স্থির অবস্থা থেকে আলফা ত্বরণে যাচ্ছে কত t1 সময়ে এবং কতটা দূর গিয়েছে x দূরত্ব, তারপরে বিটা মন্দনে t2 সময়ে অয় দূরত্ব গিয়ে থেমে যায়, বিটা মন্দনে t2 সময় ধরে যাচ্ছে দিয়ে অয় দূরত্ব গিয়ে বস্তুটা থেমে যাচ্ছে, অর্থাৎ বস্তুটা বা কোনো এখানে বস্তু না সরি এখানে ট্রেনটার প্রাথমিক বেগ ছিল 0, কিছু সময় পরে সে ভি বেগ লাভ করলো, তারপরে মন্দন হয়ে বেগ আবার 0 হলো। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা দুটো পার্টকে আলাদাভাবে ভাবি, এটা সি আর এটা বি যদি নিই, তাহলে এখান থেকে এ বি অংশটার কথা ভাবি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলা যদি বসাই তাহলে অন্তিম বেগ কত, ভি প্রাথমিক বেগ কত 0 প্লাস আলফা 1 t1, তাই তো, তার মানে এখানে t1 ইকুয়াল টু কী পাবো ভি বাই আলফা 1। আমরা এই বি সি এই অংশের আমরা যদি দেখি তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলায় যদি বসি অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ ভি মন্দন হয়েছে মাইনাস বিটা t2, সেখান থেকে t2 কত পাবো ভি বাই বিটা, তার মানে এখান থেকে t1 বাই t2 কত পাবো t1 বাই t2, t1 মানে ভি বাই আলফা আর t2 মানে ভি বাই বিটা, তার মানে বিটা বাই আলফা। ওকে, তার মানে কোন অপশানটা, অপশান বি রাইট হচ্ছে। এখানে আরেকটা ফর্মুলা ইউজ করে দেখি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তা অন্তিম বেগ কত ভি স্কোয়ার, প্রাথমিক বেগ কত 0 প্লাস 2 আলফা ইন্টু এক্স, তার মানে এখান থেকে এক্স ইকুয়াল টু পাচ্ছি 2 আলফা এক্স ইকুয়াল টু পাচ্ছি না সরি এক্স ইকুয়াল টু পাচ্ছি ভি স্কোয়ার বাই 2 আলফা। একইভাবে এখানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলা বসালে অন্তিম বেগ 0 স্কোয়ার, প্রাথমিক বেগ ভি স্কোয়ার মাইনাস 2 বিটা ইন্টু ওয়াই, সেখানে ওয়াই ইকুয়াল টু পাবো ভি স্কোয়ার বাই 2 বিটা। সেখান থেকে আমরা যদি এক্স বাই ওয়াই বার করি তাহলেও পাবো, তোমরা এখানে ক্যালকুলেশন করে দেখবে বিটা বাই আলফা। অর্থাৎ এখানে দেখো অপশান এও রাইট হচ্ছে, অপশান বিও রাইট হচ্ছে, অর্থাৎ দুটো অপশানই এখানে রাইট। ওকে, তো এই ছিল আজকের 21 থেকে 30 পর্যন্ত একমাত্রিক গতির এমসিকিউ কোশ্চেন পার্ট 3। নেক্সট পার্ট অর্থাৎ পার্ট 4 খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে চলে আসবে। তো এই পর্যন্ত যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তার মানে তোমাদের এই ভিডিওগুলো এই অঙ্কগুলো তোমাদের ভালো লাগছে শুধু না, তোমাদের হেল্পও হচ্ছে। আর যদি সেটা হয় অবশ্যই ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো যে নেক্সট আমাদের কেমন ভিডিও পছন্দ, সেই মতো আমরা নেক্সট ভিডিও আরও ডেভেলপ করার চেষ্টা করব। তো তোমরা নেক্সট পার্ট 4 এর জন্য ওয়েট করো, খুব তাড়াতাড়ি এই চ্যানেলে সেটা আপলোড করা হবে।